কোরআনে কারিমে রব্বুল আলামিন জানিয়েছেন, আলহামদুলিল্লাহিল্লাযী আনজালা আলা আবদিহিল কিতাবা ওয়া লাম ইয়াজআল লাহু ইওয়াজা। সূরা কাহাফ 15 নম্বর পারা 12 নম্বর সাবার প্রথম নম্বর লাইনের প্রথম নম্বর রুকুর প্রথম নম্বর আয়াত। তাফসীর ইবনে কাসির থেকে শোনাছি, রব্বুল আলামিন বলেন, আমি একটা মাত্র কিতাব নাজিল করেছি তার বান্দা মুহাম্মাদের প্রতি, যার ভিতরে কোনো প্রকার বক্রতা নেই, অস্পষ্ট কোনো কিছু নেই, যা কিছু বলেছে ওপেন। কি বলেছি? এখানে গোপন কোনো শব্দ আপনি পাবেন না। যে কথাগুলো আমি দিয়েছি সবগুলো ওপেন, স্পষ্ট, মানে বর্ণনা করবে যা সব ওপেন। কথা বুঝতেছেন? এখান থেকে ওপেন আলোচনা হবে, কোনো গোপন কোনো কথা হবে না ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে আমলে নিয়ে বলার এবং আপনাদেরকে শোনার তৌফিক দান করে, জোরে বলেন আমিন। পৃথিবীর ময়দানে আমরা এখন দেখতে পাই যে বিভিন্ন সময় বিভিন্ন বালা মুসিবত আসে, নাকি আসে না? এই যে গত মাসের 22 তারিখে শুক্রবার কি হয়েছে আমাদের উপর? ভূমিকম্প হয়েছে না? সারা বাংলাদেশে কি হয়েছে? অনেকে তো টেরই পাইনি, কিন্তু টের পেয়েছি আমরা, নাকি? অনেকে তো মনে করছে না জানে নাচানাচি হচ্ছে তো ভালোই তো, আর অনেকেই তো মনে করছে আল্লাহ গেছে। কেন আসে? কোন কারণে আসে? আসেন আমরা কোরআন থেকে শুনি। রব্বুল আলামিন বলেন, ওয়া মা আসাবাকুম মিন মুসিবাতিন ফাবিমা কাসাবাত আইদিকুম ওয়া ইয়াফু আন কাসীর। জবান আল্লাহু আকবার। সূরা শুরা 30 নম্বর আয়াত। রব্বুল আলামিন বলেন, তোমাদের প্রতি যে বালা মুসিবত আসে এটা তোমাদের হাতের কামাই। ওয়াফু আন কাসীর, তো অনেক সময় আছে রব্বুল আলামিন এটা তোমাদের এমনিতেই মাফ করে দেন অনেক বিপদ। বলেন সুবহানাল্লাহ। কোরআনে কারিমে রব্বুল আলামিন জানিয়েছেন, যাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস। মানুষের উপর যে বালা মুসিবত আপতিত হয় এটা মানুষের দো হাতের কামাই। এটা কি? জোরে বলেন কি? এটা মানুষের হাতের কামাই। মনে করছেন আল্লাহ দিচ্ছে না, এটা আমরা উপার্জন করতেছি। হাদিস শরীফের ভিতরে আছে, আল্লাহ রাসূল জানিয়েছেন, তিরমিজি শরীফের হাদিস, 15টা কারণে মানুষের প্রতি বালা মুসিবত আসে। কতটা কারণ? জোরে বলেন কয়টা কারণ? শুনবেন তো ইনশাআল্লাহ। আল্লাহ রাসূল জানিয়েছেন, আন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم اذا فعلت امتي 15 خصلا حل بها البلاء। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমার উম্মতের ভিতরে যখন 15টা কাজ সংগঠিত হয়ে যাবে, যখন 15টা কাজ সংগঠিত হবে, তখন তাদের উপরে আস্তে 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 করতে করতে তাদের উপরে শুধু বালা মুসিবত আসতেই থাকবে। বলেন নাউজুবিল্লাহ। ফাকিলা ওয়া মা হুন্না ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর নবী সাহাবীরা আল্লাহ রাসূলকে প্রশ্ন করলেন, হে রাসূল, কোন কোন কারণে আমাদের প্রতি বালা মুসিবত হয়? কোন কোন কারণে আমাদের প্রতি এই বালা মুসিবত আসবে আপনি বলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এক নম্বরে তোমাদের প্রতি যে বালা মুসিবত আসবে তার এক নম্বর কারণ হলো ক্বালা ইদা কানাল মাগনামু দুআলান, যখন গনিমতের মাল ব্যক্তিগত সম্পদে পরিণত হয়ে যাবে। আমার ভাইরা খুব খেয়াল দিয়ে শুনবেন কথাগুলো। গনিমতের মাল কি আমাদের দেশের লোক বুঝবে না? যদি এটা মুসলিম দেশ যদিও হয়ে থাকে, কিন্তু আমাদের লোক বুঝবে না। কারণ কি? কারণ হচ্ছে কোন মুসলিম সৈন্য দল কোন কাফের মুশরিকদের সঙ্গে জিহাদ করে যে সম্পদ অর্জিত হবে, ওই সম্পদকে বলা হয় গনিমতের মাল। বলেন সুবহানাল্লাহ। এখন যদি আমাদের দেশে নেই, কিন্তু আল্লাহ রাসূল বলেছেন, যখন গনিমতের সম্পদ নিজের সম্পদে পরিণত হয়ে যাবে, আর যখন নিজের সম্পদ বলে এটা বিবেচিত হয়ে নিজেরা ব্যবহার করবে, তখন তাদের উপর কি আসবে? বালা মুসিবত আসবে। কি আসবে? এটা হচ্ছে কিয়ামতের অন্যতম একটা আলামত। 2 নম্বর আল্লাহ রাসূল বলেন, ওয়াল আমানাতু মাগনামান, আমানতের লুটের মালে পরিণত হয়ে যাবে।
আমানত দিলে মানুষের কাছে আর আমানত থাকবে না, এটা নিজের মাল হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমানত রেখেছে, আমানত মানে সম্পদ না, আমানত মানে শুধু সম্পদ না, আমানত মানে টাকা, আমানত মানে সম্পদ, আমানত মানে আপনার পার্সোনাল কথা, আমানত মানে গচ্ছিত সম্পদ, অনেক কিছুই হয় আমানতের ভিতরে। কথা বলেন ঠিক কিনা? আর যদি সমাজের ভিতরে যারা দায়িত্বশীল রয়েছে তারা যদি এই আমানতের সম্পদকে, আমানতের মালকে যদি তারা সঠিকভাবে ব্যবহার করত, আমার দেশে কোনোদিন লুচ্চা বদমায়েশরা তাহলে কোনোদিন নেতা হতে পারতো না। কথা বলেন ঠিক কিনা? এই একটা হাদিসের কথা মনে পড়ে গেল। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর খিলাফতের জামানায় তিনি রাষ্ট্রীয় কাজে ঘরের ভিতরে ল্যাম্প জ্বালিয়ে কোনো কাজ করতেছেন। বলবো ল্যাম্প জ্বালিয়ে, এখন তো এই যে ইলেকট্রিক লাইট আছে, আমরা আলোয় আলোকিত হয়ে যাচ্ছি, কিন্তু ওই সময় এই লাইট ছিল না। কেরোসিন তেল দিয়েও তো কিছুদিন আগে মানুষ জ্বালিয়ে জ্বালিয়ে কত কাজ করছে, করেনি? ল্যাম্প জ্বালিয়েছে, হারিকেন জ্বালিয়েছে, আগে তো মোম ছিল, এই সমস্ত কাজ করতেছে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। ঘরের ভিতরে কাজ করতেছে, হঠাৎ কয়েকজন লোক আসছে, কয় তোমরা কারা? আমরা আপনার আত্মীয় স্বজন। কেন এসেছো? আপনার সাথে আমাদের ব্যক্তিগত কথার জন্য এসেছি। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, দাঁড়াও, তোমরা ঘরের ভিতরে প্রবেশ করো না, কারণ আমার সামনে যে বাতিটা রয়েছে বাতিটাকে অফ করে দিয়ে নি। তিনি বাতিটাকে বন্ধ করে দিলেন, নিজের থেকে আরেকটা বাতি জ্বালালেন, এবার বললেন তোমরা ঘরের ভিতরে প্রবেশ করো। এবার ওই লোকজন আত্মীয় স্বজনের কিউরিসিটি বেড়ে গেল। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, খলিফাতুল মুসলিমিন, আপনার সামনে তো একটা মাত্র বাতি ছিল, কেন এই বাতিটা বন্ধ করে নতুন আরেকটা বাতি জ্বালালেন? আপনি তো ওই বাতি দ্বারাও তো আমাদের সঙ্গে কথা বলতে পারতেন। পারতেন কি পারতো না? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, শোনো আমার লোকেরা, এই যে প্রথম যে বাতিটা আমি জ্বালিয়েছিলাম, এই বাতি সাধারণ কোনো বাতি না, এটা হচ্ছে রাষ্ট্রীয় বাতি, জনগণের বাতি, যাদের টাকা দিয়ে, যাদের অর্থ দ্বারা তেল ভরে আমি রাষ্ট্রীয় কাজের কাজ করতেছি, জনগণ এবং রাষ্ট্রের। সুতরাং তোমরা হচ্ছে আমার নিজের পার্সোনাল লোক, আর পার্সোনাল কথা বলার জন্য আমি আমার বাতিকে জ্বালিয়েছি। বলেন সুবহানাল্লাহ। এরকম নেতা যদি আজকে আমাদের সমাজে থাকতো, আল্লাহর কসম দিয়ে বলতেছি কোনদিন রাস্তা চুরি হতো না। একটা রাস্তা বানালে কয়েক যুগ পর্যন্ত চলে যেত। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, দুই নম্বরে তোমাদের প্রতি যে বালা মুসিবত আসবে এটা অন্য কোনো কারণ না, তার দুই নম্বর কারণ হচ্ছে যখন আমানতের মাল যখন নিজেদের ব্যক্তিগত কাজে ব্যবহার করবে, নিজের মাল মনে করে ব্যবহার করা শুরু করবে, তখন তোমাদের প্রতি আস্তে 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 করে বালা মুসিবত চাপিয়ে দেবেন কে? তিন নম্বর আল্লাহ রাসূল জানিয়েছেন, ওয়া যাকাতু মাগরামান, যাকাতের মালকে তারা জরিমানা মনে করবে। আমার ভাইয়েরা, ফরিদপুরবাসী কান খাড়া করে শুনবেন, আজ বাংলাদেশ না তামাম পৃথিবীর দিকে তাকান, যাকাতের মাল মানুষ দিতে অস্বীকার করে না? করে না? জোরে বলেন। বিশেষ করে বাংলাদেশে তো একটা রীতি চালু হয়ে গিয়েছে, রমজান মাস আসলে অনেক বড় বড় ফ্যাশন শোতে দেখবেন স্পেশালি ভাবে লেখা থাকে, আমার দোকানে যাকাতের কাপড় কিনতে পাওয়া যায়। কথা বলেন ঠিক কিনা? যাকাতের কাপড় আর আমাদের কাপড়ের ভিতর পার্থক্য আছে নাকি? আছে না? কয় টাকা? কয় শাড়ি আর মশারি। সুবহানাল্লাহ। একটা যদি একটা লুঙ্গির দাম যদি হয় 500 টাকা, তাহলে যাকাতের মাল কিনতে গেলে পাবেন 250 টাকা। কত? ও 150 টাকা। সুবহানাল্লাহ। এই দেয়ার বলে কি আসব, এরপর মাইক অ্যানাউন্স করে যে অমুক নেতা অমুক লোক অনেক খাতেন, তাই লাগের আগে দানবীর লেখে, সব কিছু লেখে, সে লেখে বলে যে অমুক দিন দেওয়া হবে, সবাই আসো। এলাকা সব মানুষ 300 টাকা 200 টাকা নেওয়ার জন্য যায়। বলেন সুবহানাল্লাহ। একে যাকাত দেওয়া হচ্ছে না বংকর হচ্ছে? কি হচ্ছে এগুলা? বান্ডামি না? মানুষকে বোঝাচ্ছে আমরা কিন্তু যাকাত দিচ্ছি, আর নামের শুরুতে লেখে রাখে হাতেম তাই দানবীর আসছে, তিনাকে অনেক বড় একটা চেয়ার দান করে। বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল জানিয়েছেন ওই সময় বিপদ বালা মুসিবত আসবে। 3 নম্বর কারণ হচ্ছে তারা যাকাতের মালকে
জরিমানা মনে করবে। আজ সমাজের ভিতরে অনেক মানুষের এত পরিমাণ অঢেল সম্পদ থাকা সত্ত্বেও তারা যাকাতের মাল হিসাব করে দেয় না। কথা বলেন ঠিক কিনা? 4 নম্বরে আল্লাহ রাসূল জানিয়েছেন ওয়া আতাওয়ার রাজুলু জাওজাতাহু, পুরুষ তার মহিলার আনুগত্য করবে। আজ সমাজের দিকে তাকান, বাংলাদেশের দিকে যদি তাকান স্পেশালি ভাবে আপনি দেখবেন ঘর থেকে নিয়ে রাষ্ট্র পর্যন্ত দায়িত্ব কাদের? জোরে বলেন কাদের? আপনাকে আছে? তাহলে আমরা কারা? চলে গেছে। আপনি দেখেন আমি তো মনে হচ্ছে রাষ্ট্রটা গেছে, ঘরটাকে গিয়েছে, সব কি গিয়েছে? শুধু রাষ্ট্রের একজন না গেছে, ঘরে তো রয়েছে নাই। আল্লাহ রাসূল জানিয়েছেন ওয়া আতাওয়ার রাজুল জাওজাতাহু, এমন একটা সময় তোমাদের ভিতর চলে আসবে যে সময় তোমরা দেখতে পাবে পুরুষ তার মহিলার আনুগত্য করতেছে। আমার ভাইরা, আজও পৃথিবীর ময়দানে তাকান, পুরুষ তার মহিলার আনুগত্য করতেছে, অথচ আল্লাহ রাব্বুল আলামিন পুরুষকেই দিয়েছিল মহিলাদের কর্তৃত্ব করার জন্য। কথা বলেন ঠিক কিনা? কোরআনে কারিমে রব্বুল আলামিন জানিয়েছেন আর-রিজালু কাওয়ামুনা আলান নিসা, সূরা নিসার 34 নম্বর আয়াতের শুরুর অংশ রব্বুল আলামিন জানিয়েছেন পুরুষ তার মহিলার কর্তৃত্ব করবে, কারণ পুরুষের মর্যাদা মহিলাদের উপর আমি দান করেছি। সুতরাং ঘর থেকে নিয়ে রাষ্ট্র পর্যন্ত পুরুষ তার মহিলার আনুগত্য করবে না, মহিলারা পুরুষের আনুগত্য করবে। কথা বলেন ঠিক কিনা? ঘরের ভিতরে হয়েছে এমন এমন মহিলা আছে সব আল্লাহর ওলি। এতদিন সবাই মনে করতো যে সব মহিলা বর্তমান আছে, সবাই মনে করতো ঘরের পুরুষ আর কি করতে পারে, আমরাই তো পারি। কথা বলেন ঠিক কিনা? এই যে টায়ার আছে না, টায়ার গাড়িতে কি লাগায়? টায়ারের ভিতরে কে থাকে? টিউব না? টিউব যদি বলে এই টায়ার এতদিন তো শুধু আমার ভিতরে রাখছাম, ভিতরে থাকবো না, তুমি যে কায়দায় মনে কয় সেই ফিলি তুমি থাকো, আজকে আমি বাহিরে থাকবো, আলো বাতাস কেমন আমি দেখবো, গাড়ি চলবে। জোরে বলেন চলবে? গাড়ি চলবে তা না, গাড়িতে উঠবে ওতে আগেতেই শেষ হয়ে যাবে। মহিলাদেরকে ঘরের টিউবের মতো রাখছে, তুমি ভিতরে থাকবা, ও যখনই বাহিরে আসে তখনই কোনো ভেজাল লাগে। কথা বলেন ঠিক কিনা? কোন ঘরের ভিতরে ততক্ষণ পর্যন্ত সংসারে শান্তি আসবে না। 4 প্রকার মেয়েদেরকে বিবাহ করলে, কয় প্রকার? জোরে বলেন কয় প্রকার? ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহি আলাইহি বলেন 4 প্রকার মহিলাকে যদি কেউ বিবাহ করে তাহলে কোনোদিন সংসার সুখ আসবে না। কয় প্রকার? 1 নম্বরে বলেছে আহেরা, 2 নম্বরে নাদিসা, 3 নম্বরে মুত্তাহিলা, 4 নম্বরে মুবারিয়া। এরা কারা? এখন দিচ্ছি বর্ণনা শোনেন। ইমাম গাজ্জালী বলেন আহেরা হচ্ছে তারা যারা নিজের রূপ শুধু চর্চা করে। কি করে? রূপের চর্চা বোঝেন তো? আপনারা তো বুঝবেন না, তারা ঠিকই বোঝে। আপনারা বুঝবেন কি? আপনারা তো রোদে থাকেন। রূপের চর্চা কি? পুরুষের কি রূপ আছে? রূপের 2টা জিনিস আছে পুরুষের। কয়টা জিনিস? আমি বলতেছি শোনেন। 1 নাম্বার টাকা, 2 নাম্বার যৌবন। 2টা যদি পুরুষের থাকে কিসের নারী? ও রানী চলে আসবে। জোরে বলেন ঠিক কিনা? বিশ্বাস হয় না আপনার? এই বিশেষ করে আমার তো মাহফিলে মাদারীপুরের দিকে বেশি আছে। শুধু ইটালি, সাউথ, কুয়েত, ফিরান সব ভরা। এদের চিন্তাধারা কিন্তু লেখাপড়া না, এদের চিন্তা হচ্ছে কামাও টাকা আনো রানী। বলেন সুবহানাল্লাহ। শুধু কি ওরা, এরাও ফরিদপুর মাদারীপুর এক লাইনের না? তার পুরুষের জন্য মাত্র 2টা জিনিস যদি পুরুষ করতে পারে, রানী কে সব চলে আসবে। টাকা কামাও মানে তোমার সম্মান। কথা বলেন ঠিক কিনা? ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহ আলাইহি বলেন 4 প্রকার মেয়েকে যদি আপনি বিবাহ করেন কোনোদিন সংসারে সুখ আসবে না। 1 নম্বরে হচ্ছে আহেরা, যারা রূপের চর্চা করে। সমাজের ভিতর দেখবেন মহিলারা সবচেয়ে বেশি রূপের চর্চা করে, কি করে না? দরকার হয় স্বামীর কোনো কাজও করবে না, কিন্তু ঘরের ভিতর যেতে রাজি হয় না। এসি আনো, ডায়ার আনো, ফ্যান আনো, সব কিছু আনো, এরপরও কিন্তু ফিটনেস যেন নষ্ট না হয় সেই কাজই করে। কথা বলেন ঠিক কিনা? এই জাতীয় মেয়ে বিবাহ করবেন মানে সারাটা জীবনই কাঁদবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। কারো তো নাচ করতে সবাই যে সুবহানাল্লাহ আছে। 2 নম্বরে নাদিসা,
এরা হচ্ছে ওই ধরনের মহিলা যারা শুধু রূপের চর্চা করে তা না, বরং একটু অহংকারও করে। কি করে? অহংকার কেমনে করে? কালা মানুষ যদি পাশে এসে দাঁড়ায়, এটা মানুষ, এটা মানুষ মনে হয় নেগ্রো সর। অনেক মানুষ আছে বন্ধু পর্যন্ত হয় না, কথা বলেন ঠিক কিনা? আজ তো মহিলার যে কায়দায় সুন্দর হস্তে বিভিন্ন সময় অধিদপ্তর আছে বাংলাদেশে, বিভিন্ন সময় দেখি বিভিন্ন কসমেটিক্স দোকানে যে শুধু রেড মারে, এ আনসকা, এ দিলেকা, ওই দিলেকা, এসব কসমেটিক কেন? এসব তো মানুষের ক্যান্সারের জন্য রোগের কারণ হয়ে দাঁড়ায়, কথা বলেন ঠিক কিনা? আরে এইগুলো মহিলার লাগায় দিন দিন সুন্দর হয়, কালা মানুষের সামনে ভাব দেখা আইসারটা কথা বলেন না কেন? ঠিক না? 3 নম্বরে মুত্তাহিলা। মুত্তাহিলা হচ্ছে তারা, এই মুত্তাহিলা আবার হচ্ছে 2 প্রকার। কয় প্রকার? 1 নম্বরে যারা বলে তুমি আমাকে কি দিয়েছো, এরকম মহিলা তো ঘরে নেই। স্বামী ইটালি থাকে, প্রত্যেক মাসে 30,000 করে তাকে খালি হাত খরচ দেয়, এরপর বন্ধে কয় কি দাও, হচ্ছে না। জোরে বলেন সুবহানাল্লাহ। 2 নম্বরে মুত্তাহিলা হচ্ছে তারা যারা বলে মাঝে মাঝে স্বামীর সঙ্গে যদি কোনো কারণবশত ঝগড়া হয়, তখন বলে আমি বলে তোমার ভাত খাচ্ছি। কি বলে? আমি বলে তোমার ভাত খাচ্ছি, অন্য মায়ের কবে তোমার লাথিতে চলে যেত, কথা বলেন না কেন? এরকম লোক নেই? এরকম মহিলা তোমার মনে প্রত্যেক ঘরে ঘরে। আর বউ মারে বর্তমানে, বউ তোমার আগে শুনতাম যে বিটারা, এখন বিটাকে আর বউ মারা লাগে না, বিটিরাই বউ মারে। বলেন সুবহানাল্লাহ। আমি সেই দিনকে একজনে বললাম যে ভাই চলেন এক জায়গা যাই। কি যাবো হুজুর, আমার বউ পিটে বেনে। বাস্তব সত্য কথা বলতেছে। কিন্তু আমাকে অনেক সময় ফোন দেখায়, হুজুর যাইতে পারবো না, বর যে চাপ আমি সহ্য করতে পারবো না। অথচ সব কিছু আছে, টাকা পয়সা নেই তার সমস্যা না, বউ কর্তা। জোরে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ বলুন। 4 নম্বরে ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহ আলাইহি বলেন মুবারিয়া, তারা হচ্ছে যারা স্বামীর কাছে থাকলেও ভালো লাগে, না থাকলে আরো বেশি ভালো লাগে। কারণ আজ সমাজের ভিতরে এমন হয়ে দাঁড়িয়েছে, স্বামী থাকলেও ভালো, না থাকলে আরো ভালো স্বামীকে রাখে। বরঞ্চ বাংলাদেশে পরকে আরো বেশি চলতেছে, কথা বলেন ঠিক কিনা? পরকে হচ্ছে না। বাংলাদেশের যে অবস্থা আপনি দেখবেন, 15 বছরের ছেলে 35 বছরের মেয়ে বিবাহ বন্ধনে আবদ্ধ, ওদিকে 65 বছরের বুড়ো কাকা কিছু নেই, উনি বিয়ে করে 18 বছরের মেয়ে, কথা বলেন ঠিক কিনা? ক্যামেরাম্যান হাসে। হচ্ছে না এগুলা? 15 এই তো বেশি চলতেছে বর্তমানে। আর মাঝে মাঝেই দেখি কোয়ার্টার যে সমস্ত ভিডিও দেখা হয় সোশ্যাল মিডিয়ার সাথে ভরা ভরা, মাঝে মাঝে সব গেল এরা কারা? সব আল্লাহ ওয়ালিরা, কথা বলেন ঠিক কিনা? এই 4 প্রকার মেয়ে যদি কোনো মানুষ যদি দেখে শুনে বিবাহ করে, কোনো দিন শান্তি এর সংসার আসবে না, কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাসূল জানিয়েছে, তাহলে তোমাদের উপর বিপদ কেন আসবে? শোনো। 5 নম্বর হচ্ছে মায়ের অবাধ্য হবে। আজ সমাজের ভিতর দেখেন মায়ের অবাধ্য বেশি না কম? সবচাইতে বেশি এখন মায়ের অবাধ্য হয়ে যাচ্ছে। সন্তান যে মাকে ছাড়া কোনোদিন চলতো না, বিয়ে করার পরে মাকে আর ভাতও দিতে চায় না, কথা বলেন ঠিক কিনা? আগে শুধু ফুসলান শোকে মা আমাকে যুদ্ধ করা যায় কিনা, যুদ্ধ হওয়ার পর কাকে বাসায় থাকবো না, চলো যাই ঘুরে আসি। কোন জায়গা? কোনো ফ্ল্যাট পাইনি, কথা বলেন ঠিক কিনা? আজ তো অনেক জায়গা আছে মাকে মার মর্যাদা দেওয়া হয় না, বরং মাকে দাসীর মতো আচরণ করা হয়, কথা বলেন ঠিক কিনা? 5-6 নম্বর হচ্ছে বাররা সাদিকুহুম, বন্ধুর সঙ্গে ভালো ব্যবহার করা হবে। আজ সমাজের ভিতরে দেখেন সবচাইতে কাছের মানুষ হচ্ছে বন্ধু। পৃথিবীর শুরু থেকে অবধি পর্যন্ত মানুষের বন্ধু আছে না নেই? এই বন্ধু যাদের আছে, বন্ধু মানুষকে উপর উঠায়, বন্ধু মানুষকে নিচে নামায়, কথা বলেন ঠিক কিনা? আপনি এই যে ফিরাউনের নাম শুনেছেন, জানেন না ফিরাউনকে? ওকে, আল্লাহর ওলি। এই ফিরাউন কিন্তু এত খারাপ ছিল না, একে এই চূড়ান্ত পর্যায় শয়তান করার জন্য ওর বন্ধু ছিল হামান টাক। এই বন্ধুর ফুসলানোর কারণে লোকটা সবচাইতে ঘৃণিত হয়ে গেছে, কথা বলেন ঠিক কিনা?
আল্লাহ রাসূল জানিয়েছেন ওই সময় দেখবা বন্ধুর প্রভাব বেড়ে যাবে। 7 নম্বরে ওয়াজাফা আবাহু, তার পিতার সঙ্গে খারাপ ব্যবহার করা হবে। গত 2 মাস আগে দেখেছি একজন ছাত্র তার কাছ থেকে বাবা শুধু মোবাইলটা নিয়েছে, রাতের বেলা কুপিয়ে বাবাকে হত্যা করে দিয়েছে। বলেন নাউজুবিল্লাহ। আফসোস করে বলতে হয় সমাজে এমন পরিস্থিতি হয়ে গেছে, বাবারা তাদের সন্তানদেরকে সঠিকভাবে লালন পালন করতে পারে না। আর যার কারণে এই মোবাইল আসার কারণে যে জেনারেশন বর্তমানে এমন পরিস্থিতি হয়েছে, সন্তান বাবাকে কুপাতেও দ্বিধাবোধ করে না। কথা বলেন ঠিক কিনা? 8 নম্বরে আল্লাহ রাসূল জানিয়েছেন কেন বালা মুসিবত আসবে জানো নাকি? 8 নম্বর হচ্ছে ওয়ারতাফাতিল আসওয়াতি ফিল মাসাজিদ, মসজিদের ভিতরে সবচাইতে সুরগড় করা হবে। আজ দেখেন মসজিদের ভিতরে যাওয়ার পরে মসজিদের ভিতরে সবচাইতে বেশি কথা হয় কিনা? নামাজের সময় হয়েছে, মসজিদে লোক নেই, 4-5 জন যারা আছে সবাই দুনিয়ায় যা কিছু আছে টেলিভিশনের মতন বলা শুরু করে। বলেন সুবহানাল্লাহ। এদের কাছে এলাকায় যা আছে সব খবর পাবেন আপনি। কার মেয়ে চলে গেছে, কার আলকিটা ঠেলেছে, কার বর কার সঙ্গে কথা বলতেছে, কার বর মাথায় চুল নেই, কার মেয়ের বিয়ে হচ্ছে না, কার ছেলে কার মেয়েকে নিয়ে ভেগে আনছে। এলাকায় যত তথ্য আছে সব মসজিদি। কথা বলেন ঠিক কিনা? এ লোক নেই। আল্লাহ রাসূল জানিয়েছেন ওই সময় দেখবা বালা মুসিবত একের পর এক আসতেই আছেন। ওয়ারতাফাতিল আসওয়াতি ফিল মাসাজিদ, মসজিদের ভিতরে তারা সুরসুর করবে, বেশি করে চিল্লাচিল্লি শুরু হবে। মুহাদ্দিসিন ইকরাম এখানে দুটো ব্যাখ্যা দিয়েছেন। 1 নম্বরে ওই ধরনের লোক যাদের কথা বললাম, যারা মসজিদে এসে দুনিয়াবি কথা বলা শুরু করবে, অনার্থক কথাবার্তা দিনরাত 24 ঘন্টা বসে বসে করবে, মসজিদের ফ্যান টাঙ্গিয়ে দিয়ে দিন ভরে দিদারসে কথা বলবে। 2 নম্বর হচ্ছে মসজিদের ভিতরে মেম্বারে বসে ইমাম সাহেব সত্য কথা বলতে পারবে না। ইমাম সাহেব বসে আছেন, সত্য কথা বলবে, সামনের দিকে তাকিয়ে দেখে প্রথম লাইনে সভাপতি সুদের কথা কবে কি দেবে? ইমাম সাহেব সুদের জায়াত পড়ছে, মনে মনে কষ্ট আল্লাহ চাকরি গেল। দ্বিতীয় রাকাতের দ্বিতীয়বার চিন্তা করছে একটু ঘুষের কথা বলি। কোন আয় দেখে সেক্রেটারি চেয়ারে বসে আছে, হুজুর দেখে হয়েছে আমার ইমামতি গেল। এরপরে হুজুর আরেকটা নিয়ে শুরু করে, আরেকজনের সমস্যা যখন হবে তখন ইমাম সাহেব আর মেম্বারে সঠিক কথা বলবে না। কথা বলেন ঠিক কিনা? কোন মসজিদের ভিতরে ইমাম সাহেব যদি সত্য কথা না বলেন ওই মসজিদ নামাজ হবে না। কি হবে না? আল্লাহ রাসূল বলেন মাসাজিদুহুম আমিরাতুন ওয়া হিয়া খারাবুন মিনাল হুদা, রাহুল বাইহাকি। আল্লাহ রাসূল বলেছেন ওই সময় দেখবা মসজিদগুলো টাইলস করা হবে, রং বেরং দিয়ে খুব ভাবে মডিফাই করা হবে, 2 তলা 3 তলা পর্যন্ত মসজিদের অবস্থা হবে, কিন্তু হিদায়াতের কোনো কথা মসজিদে থাকবে না। কথা বলেন ঠিক কিনা? আজ থেকে আমরা দেখতে পাই মসজিদ খালি শুধু না, মসজিদে এত সুন্দর কারুকার্য করা দেখলেই মনটা জুড়িয়ে যায়, কিন্তু ইমাম সাহেব না, যে কেউ সত্য কথা বলতে পারে না, কারণ আগে থেকে তার পিছনে শেল্টার দিয়ে থাকে। কথা বলেন ঠিক কিনা? যারা 2-1 জন সত্য কথা বলে মাঝে মাঝে নেতারা হুজুর এসব রাজনীতি, এসব পেট নীতি, কথা বলেন না কেন? এসব হচ্ছে না, এসব কারা? সব আল্লাহ ওলিরা। অথচ আল্লাহ রাব্বুল আলামিন জানিয়েছে যদি কোনো ব্যক্তি জান্নাতে যেতে চায় তাকে জান্নাতের ব্যবস্থা আমি আল্লাহ নিজেই করব। শর্ত দিয়েছেন 2টা। কয়টা? কোরআনে কারিমে রাব্বুল আলামিন জানিয়েছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুলু মা'আস সাদিকিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন সূরা আহজাব ৭৪ নম্বর আয়াত, ঈমানদাররা ভয় করো আল্লাহকে এবং সব সময় সদা সত্য কথা বলো। কথা বলেন ঠিক কিনা? যদি তুমি সত্য কথা বলতে পারো ইসলিহ লাকুম আ'মালাকুম, যদি তুমি সত্য কথা বলতে পারো তাহলে তোমার আমলকে ঠিক করে দেব। ইয়াগফির লাকুম যুনুবাকুম, ইয়াগফির এটা মুজারাসনা, বর্তমান ভবিষ্যৎ প্রেজেন্ট ফিউচার যত গুনাহ আছে আমি সব মাফ করে দেব। জাম্বুন 1 বছর, যুনুব বহু বছর, একটা দুটো গুনাহ না, জীবনের শুরু থেকে এই অবধি পর্যন্ত যত গুনাহ করেছেন আপনি যদি আল্লাহকে ভয় করে সঠিক কথাগুলো বলতে পারেন, খোদার কসম কোরআনে বলতেছি আপনার সমস্ত গুনাহ মাফ হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। তাহলে ইমাম সাহেব হিসেবে মসজিদের ভিতরে সত্য কথা বলা লাগবে না লাগবে না? জোরে বলেন। লাগবে।
যদি কোনো ব্যক্তি সত্য কথা না বলে, সরগর যদি করে, 8 নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন বান্দার উপরে কি নাজিল করবেন? গজব নাজিল করবেন। কথা বলেন ঠিক কিনা? এটা কিয়ামতের অন্যতম আলামত। 9 নম্বরে আল্লাহ রাসূল জানিয়েছেন, কানা জাইমুল কওমি আও আরজালাহুম, সবচাইতে খারাপ মানুষ ওই সময় তাদের সম্প্রদায়ের নেতা হবে। কি হবে? আপনি বুঝেছেন? সবচাইতে খারাপ মানুষটা তাদের সম্প্রদায়, তাদের গ্রামের নেতা হয়ে যাবে, তাদের উপজেলার নেতা হবে, রাষ্ট্রীয়ভাবে নেতা হবে। কারণ কি দাদা, দেখবেন নেতা হওয়ার জন্য আজও সমাজের ভিতরে আমরা দেখতে পাই যেটা চোর, বাটপার, চাচা, ঘুষখোর, চাঁদাবাজ এবং সন্ত্রাসী করে বেড়ায়, এই শয়তানগুলোই বর্তমানে নেতা। কথা বলেন ঠিক কিনা? ঠিক না? আল্লাহ রাসূল বলেন, উকরিমার রজুল মাখাফাতা শাররিহি, আর এই সমস্ত মানুষ যখন নিতে হবে তখন তাদেরকে সামনে তাদেরকে সম্মান করবে, কিন্তু আল্লাহর কসম পিছনে যায় বলবে শালা গেছে মানে বাঁচছি। কথা বলেন ঠিক কিনা? এই সব বলে না, বাস্তবতার উপরে বলতেছি, কান খাড়া করে শুনবেন। যদি আমি ছোট মানুষ, কথাগুলো অনেক বড়, কিন্তু আমি কোরআন থেকে বলতেছি, হাদিস থেকে বলতেছি, বানিয়ে একটা কথা আমি আপনাদেরকে প্রেজেন্টেশন দিচ্ছি না, সত্যি কথা এটাই শোনেন। বর্তমানে যে নেতাগুলো আছে, আমি কারোর নামও ধরে বলতেছি না, কিন্তু এই ধরনের হাদিসের সঙ্গে মিলে যায়। কথা বলেন ঠিক কিনা? স্যাঁচরা, ডাল, ইয়াবাখোর, বাবাখোর, লাল পানি বা চা পাইবেন না, এই চা খোর না, এরা হচ্ছে মদ খোর। যা কিছু আছে আকাম উকাম, অন্যের কাছে যাওয়া, সব কিছু বাটপাড়ি সাটপাড়ি যা আছে, এই সমস্ত শয়তান মার্কা নেতা, এদেরকে সম্মান করে এই কারণে যে আজকে যদি সম্মান না করে কালকে আমার কি জন্য ক্ষতি করে দিবে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাসূল জানিয়েছেন, 11 নম্বর দেখবা, যখনই তোমাদের প্রতি আস্তে 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 করে বালা মুসিবত আসবে, তার 11 নম্বর কারণ হচ্ছে অশরিবাতিল খমর, সমাজের ভিতরে মদ্যপান বেড়ে যাবে। কি বেড়ে যাবে? আজ সমাজের ভিতর তাকান, মদ বাড়ছে না কমছে? বাংলাদেশ মুসলিম একটা রাষ্ট্র, তারপরেও রাষ্ট্রীয়ভাবে মদকে লাইসেন্স দেওয়া হয় না, হয় না? কথা বলেন না কেন? জানেন না আপনারা? যে দেশে 90% মুসলমান, সেই দেশে মদকে লাইসেন্স দিয়ে কিভাবে এস্টাবলিশ করে? কথা বলেন ঠিক কিনা? তো ইমানের দাবি হিসেবে আমাদের যে আবদার জানাছে যে এসব কাজ আমাদের দ্বারা হবে না। কথা বলেন ঠিক কিনা? যেখানে আছে সেখানেই বয়কট করা লাগবে, পারবেন না ইনশাআল্লাহ। আল্লাহ রাসূল বলেন, 12 নম্বরে তাদের প্রতি কেন বালা মুসিবত আসবে? 12 নম্বর হচ্ছে ওয়ালুবিসাল হারির, রেশমি কাপড় পরিধান বেড়ে যাবে। কি বেড়ে যাবে? রেশমি কাপড় আমাদের বাংলাদেশে যদিও না বাড়তে পারে, আরব আমিরাতে বেশি। বাংলাদেশে কি বাড়ছে জানেন? আমি আপনাকে বলি বাস্তবতার উপরে। সোনা আছে না, সোনা ব্যবহার করবে পুরুষ না মহিলা? আমাদের দেশের অবস্থা হয়েছে মহিলারা তা করেই করে, পুরুষে বড় বড় আংটি বানায়, সব এখানে রাখে, এখানে একটা, এখানে একটা, এখানে একটা। আর এ দেশের বাবা যারা আছে তারা সব রাখে পাথর। কি রাখে? কি রাখে? আর অন্য যারা আছে সব রাখে সোনা। আর কিছু কিছু মানুষ তো আল্লাহ, বিদেশের তো যদি যেসব পোলাফান আসে, এরা করে কি, রূপার যে পাত আছে, এই যে ব্যাজলেট বানায় বাদাই মেঘে মতো, যেটা টোকায় না, 3 দিন খায় না, 4 দিন খায় না, পাগল, এরকম 3-4 পাত বানায় রাখে। যদি বলা কি এগুলো, রূপা, এই যা কতটুকু আছে, 7-8 বই তো হবেই, রাখছে কেন? একটু যারা ভাব, বলেন সুবহানাল্লাহ। ওটা সম্পূর্ণ নিষেধ। ওর জন্য কোনো ব্যক্তি যদি, বিশেষ করে পুরুষরা যদি সোনার রূপা ব্যবহার করে, দুইটা ক্ষতি হবে। কয়টা? একটাই বলি, দুইটা বলতেছি না, একটাই বলি। 1 নম্বর, যৌন শক্তি কমে যাবে। কি হবে? পুরুষ যে ব্যবহার করতে মহিলারা করে, তাদেরকে অনুমতি দেওয়া হয়েছে, কোনো সমস্যা নাই। পুরুষ যদি করে কি কমবে? এরপরে দেখবেন হারবাল খোঁজা শুরু করবে, ডাল হারবাল, লতা হারবাল, কলকাতা হারবাল, এইসব খাইয়ে খেয়ে তারপর তার বিয়ে করা লাগবে। কথা বলেন না কেন? এগুলো হচ্ছে না? আল্লাহ তাআলা আমাদেরকে এই সমস্ত গজব থেকে হেফাজত করুক। যারা বলেন আমিন। আল্লাহ রাসূল জানিয়েছেন,
কেন তোমাদের প্রতি বালা মুসিবত আসবে? তার 13 নম্বর কারণ হচ্ছে ওয়া উত্তিখাযাতিল কায়নাত, সমাজের ভিতরে নায়ক নায়িকা গায়কদেরকে প্রতিষ্ঠিত করা হবে। আজ সমাজের ভিতরে দেখবেন ইন্ডাস্ট্রিতে যারা আছে এদেরকে প্রমোট করার জন্য বিভিন্ন সময় প্রযোজকরা ব্যবহার করে এদেরকে প্রতিষ্ঠিত করে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাসূল জানিয়েছেন 14 নম্বর হচ্ছে ওয়াল মাআজিফু, বাদ্যযন্ত্র কদর করা হবে। আজ মুসলমানের সন্তানেরা বিয়ে বাড়ি থেকে নিয়ে শুরু করে মাথা কাটা, জন্মদিন, যত অনুষ্ঠান আছে সব কিছুতেই তারা বাদ্যযন্ত্র বক্স ব্যবহার করে না। একটা দুইটা করলি তো হতো, 5টা 7টা আনে পুরো এলাকার ঘুম নষ্ট হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? সুতরাং মুসলমান হিসেবে আমাদের দাবি, কোন মানুষ যদি গায়ক গায়িকা নায়ক নায়িকা বাদ্যযন্ত্রকে যদি প্রতিষ্ঠিত করতে চায়, যেই হোক না কেন, বাউল ফাউল, যদি কেউ যদি বলে এটাকে জায়েজ আছে, বৈধতার দাবি করে, বুঝতে হবে এর ভিতরে কি নেই, ঈমান নেই। আমি আপনাকে দলিল দিছি কেন কোরআন হাদিসের ভিতরে বলছেন, রব্বুল আলামিন জানিয়েছেন বাদ্যযন্ত্র সম্পূর্ণভাবে হারাম হারাম হারাম। কেউ যদি এগেইনস্টে কোন দলিল প্রমাণ আনতে চায়, দিতে চায়, বুঝবেন ওর ভিতরে শয়তানি আছে। কথা বলেন না কেন? কোরআনে কারিমে রব্বুল আলামিন জানিয়েছেন ওয়া মিনান নাসি মান ইয়াশতারি লাহুল হাদিস লিয়ুদিল্লান সাবিলিল্লাহি বিগাইরি ইলম। সূরা লুকমান 21 নম্বর পারা 10 নম্বর সূরা 8 নম্বর লাইনে 6 নম্বর আয়াতের সুরাংশ আছে। রব্বুল আলামিন বলেন মানুষের ভিতরে অনেক মানুষকে আপনি দেখবেন যারা টাকা পয়সা খরচ করে বাদ্যযন্ত্র, টিভি, সিডি, বিসিএস, এই যে লাহুয়াল হাদিসের ভিতর যত ইন্টারনেট আছে আপনি ব্যবহার করতে পারেন, এই সমস্ত ক্রয় করে মানুষকে ফায়সার দিকে নেওয়ার জন্য। বলেন নাউজুবিল্লাহ। সুতরাং আমি বলতে চাই, যারা আল্লাহকে নিয়ে, আল্লাহ রসুলকে নিয়ে যেই হোক না কেন যদি কেউ কুরুচিপূর্ণ ভাষা ব্যবহার করে, আমি আমার ইমানের দাবি থেকে বলতেছি ওইকে যেখানে পাবে সেখানে হত্যা করা লাগবে। কথা বলেন ঠিক কিনা? আবুল সরকার বাউল নাম শুনছেন না? এই শয়তান আমার আল্লাহকে নিয়ে কুরুচিপূর্ণ ব্যবহার করেছে, খারাপ ভাষা দিয়েছে। শুধু যে আল্লাহর ক্ষেত্রে তা না, এমনকি কোরআন নিয়ে অবমাননা করছে। সূরা নাস ফালাক নিয়েও বিভিন্ন সময় বিভিন্ন কথা ইঙ্গিত পাওয়া যায় শয়তানের ক্ষেত্রে। সুতরাং মুসলিম হিসেবে দাবি করতেছি, এই সমস্ত শয়তান মার্কা যারাই উলটপালট করবে, মুসলমান হিসেবে আপনার তাৎক্ষণিকভাবে পাকড়াও করা লাগবে। কথা বলেন ঠিক কিনা? পারবেন না ইনশাআল্লাহ প্রটেস্ট করতে? তাৎক্ষণিকভাবে দাঁড়িয়ে যাবেন। এর কারণ আপনার জীবনটা চলেও যায়, কোনো অসুবিধা আছে? কারণ আমরা জীবন দিতে পারি কিন্তু আল্লাহ দিতে পারি না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাসূল জানিয়েছে 15 নম্বরে কেন তাদের প্রতি বালা মুসিবত আসবে জানো নাকি? 15 নম্বর কারণ হচ্ছে ওয়ালা নাআকিনু হাদিহিল উম্মতি আওয়ালাহা, এমন সময় আসবে দেখবেন বর্তমানের লোকেরা পূর্বের যুগের মুরব্বীদেরকে গালিগালাজ করবে। কথা বলেন ঠিক কিনা? আজ মানুষ এমন হয়ে গেছে মুরব্বীদেরকে হেয় প্রতিপন্ন করে। তো আর মানুষ বসতো নাকি কিছু? এসব ছিল নাকি? আরে ভাই, আমি যে পজিশনে আছি, আমার থেকে যাদের বয়স 50 বছর তারা দেখেছে, আমি কি তার দেখেছি? কথা বলেন না, দেখেছেন? ওদের জ্ঞানের তুলনা আপনার জ্ঞান কি বেশি হয়ে গেছে? বাস্তবতার উপরে 50 বছরে একটা মানুষের যে জ্ঞান আছে, 30 বছর 12 বছরে 15 বছরে একটা পোলা বাঁধের সেই জ্ঞান কিন্তু নেই। কথা বলেন ঠিক কিনা? 200 বছর 300 বছর পূর্বে মানুষ যখনই মরে যায় তখন এই জামানার লোকেরা তাদেরকে গালিগালাজ করে, তাদের নামে খারাপ খারাপ কথা বলে, যে ওরা কিছু বোঝে, লানত করে। বলেন নাউজুবিল্লাহ। আল্লাহ রাসূল বলেন সুতরাং তোমরা অপেক্ষা করবে ওই সময়ের জন্য যখন তারা গজব তোমাদের কাছে আস্তে আস্তে করে আসবে। ওই সময় অপেক্ষা করতে থাকো। 1 নম্বরে তোমাদের প্রতি কি গজব আসবে জানো নাকি? রিহান হামরা, ও আগুনের বাতাস আসবে। কি আসবে? আগুনের বাতাস। বাংলাদেশের মানুষ না দেখলেও গত বছর আমেরিকার মানুষ ঠিকই দেখে নিয়েছে। কথা বলেন ঠিক কিনা? লস অ্যাঞ্জেলেসে কি আগুন দাবানল চলছে, কয়েক মাইল, কয়েক শত মাইল ধরে, কয়েক সপ্তাহ, কয়েক দিন ধরে একাধারে জ্বলছে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন মাঝে মাঝে এরকম আগুনের লেলিহান দেব, আমি বাতাস দিব গজব হিসেবে। বলেন নাউজুবিল্লাহ। 2 নম্বরে
গজব হিসেবে আমি তাদেরকে দান করব। আও খাসফান, দেখবা জমিন ধসে যাচ্ছে, ভূমিকম্প হবে, মনে হয় সমাজে নেই। এই যে বর্তমানে নিউজ বাংলাদেশে যেটা চলতেছে, বাংলাদেশ, ঢাকা, শেরপুর এবং গাজীপুর বাংলাদেশে আতঙ্কের ভিতর রয়েছে, কথা বলেন ঠিক কিনা? যে কোনো মুহূর্তে যদি 7.9 যদি হয় ভূমিকম্প, তাহলে ধসে যাবে। আল্লাহ রসুল জানিয়েছে ওই সময় যদি এই সমস্ত বালা মাসিবাত হয়, একের পর এক যদি হতেই থাকে, বুঝবা ওই সময় তোমাদের প্রতি ভূমিধস হবে, ভূমিকম্প হবে। বলেন নাউজুবিল্লাহ। 3 নম্বরে তোমাদের প্রতি যে বালা মুসিবত আসবে, 3 নম্বর হচ্ছে মাসখান। ও মাসখান, চোখের চেহারা বিকৃত হয়ে যাবে। অনেক সময় দেখবেন মানুষের চেহারার দিকে তাকানো যায় না, কথা বলেন ঠিক কিনা? আজ আমরা সোশ্যাল মিডিয়ায় দেখতে পাই অনেক মানুষের চেহারা অনেক মানুষের মতন থাকে না, পুরুষ মহিলা হয়ে যায়, মহিলা পুরুষ হয়ে যায়, এরকম নেই? আছে না নেই? অবশ্যই রয়েছে। সুতরাং এই সমস্ত অপকর্ম থেকে আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করুক, জোরে বলেন আমিন। আমার ভাইরা, যে কথাগুলো বোঝাচ্ছিলাম এই পর্যন্ত নিয়ে এসেছিলাম আপনাদেরকে কোরআনের কথাগুলো বোঝানোর জন্য, হাদিস থেকে আমি জানাচ্ছিলাম। এই যে এই অবধি পর্যন্ত 15টা কাজ যদি কোনো মানুষ করে, তাদের প্রতি আস্তে আস্তে করে বালা মুসিবত আসবে, কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা এই সমস্ত অপকর্ম থেকে আমাদের প্রত্যেককে হেফাজত করুক, জোরে বলেন আমিন।